দেখুন এখন যে আমাদের দেশ বা রাজ্যের ওয়েদার, তো বছরের প্রায় কিন্তু 8-9 মাসই গরম থাকে। এরকম অবস্থায় মানুষ কিন্তু এখন আগের মতো নেই। এখন কিন্তু মানুষ একটু আরামপ্রিয় হয়ে গেছে, কষ্ট করবে সব ঠিক আছে, কিন্তু রাতে ঘুমটা বা ঘুমানোর টাইমটা কিন্তু তারা একটু নিশ্চিন্তে আরাম করেই ঘুমাতে চায়। তার জন্যই কিন্তু এখন মানে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে কিন্তু এসি ইনস্টল হচ্ছে বা এসি লাগানো হচ্ছে। কারণ মানুষ চাইছে যে কাজ যখন করছি নিজের আরামের জন্য বা স্বাচ্ছন্দ্যের জন্য, সেই জন্য কিন্তু মানুষ আগে যেমন মানে কোনো পাড়াতে বা কোনো জায়গায় দু একটা বাড়িতে এসি দেখা যেত, তো এটা একটা বিশাল বড় ব্যাপার ছিল। এখন কিন্তু সেরকম নেই, এখন কিন্তু পাড়াতে প্রত্যেকটা বাড়িতেই প্রায় এসি হয়ে গেছে। ঠিক আছে, তো এই যে এত বেশি সংখ্যক এসি হয়ে গেছে, এসি হওয়ার ফলে কিন্তু মানুষ যেমন আরামও পাচ্ছে, কিন্তু তাদের ইলেকট্রিক বিলটাও কিন্তু প্রচুর পরিমাণে বেড়ে যাচ্ছে। আগে এসি ছাড়া যেই পরিমাণ 3 মাসে বিল আসতো, এখন কিন্তু তার ডবল কি 3 ডবল কিন্তু বিল আসে। তো কি করলে, কি এমন কাজ করলে আমরা কিন্তু এসি চালিয়ে আরাম করে থাকতেও পারবো এবং আমাদের বিলটাও কিন্তু আসবে কম, সেই নিয়েই আজকের ভিডিও। আজকে তোমাদেরকে দেখিয়ে দেবো এই বর্ষাকালে রিমোট থেকে একটা কোন সেটিং তোমরা যদি অন করে দাও, তাহলে তোমাদের এসির বিল কিন্তু আর আগের মতো অত বেশি আসবে না, অর্ধেক হয়ে যাবে। ঠিক আছে, তো ভিডিওটি মন দিয়ে দেখো, তোমাদেরকে কিন্তু আজকে পুরো ইনফরমেশনটা দিয়ে দেবো। বর্ষাকালে এসি চালানোর সময় কিছু বিষয় কিন্তু মাথায় রাখতে হবে, কারণ বর্ষাকালে ঘর ঠান্ডা করার পাশাপাশি বিদ্যুতের বিলের বিষয় কিন্তু ভাবতে হচ্ছে আমাদেরকে। আর্দ্র গ্রীষ্মে এসি চালানোর সময় অনেক বিষয় মাথায় রাখতে হয়, এতে বিদ্যুৎ সাশ্রয় হবে এবং এসি নষ্ট হওয়ার আশঙ্কাও কিন্তু কমে যাবে। বর্ষাকালে এসির জন্য বিভিন্ন মোড সম্পর্কে আপনাদেরকে এই ভিডিওতে আমি জানাচ্ছি। এই মোডগুলো যদি আপনারা ঠিকঠাকভাবে ইউজ করেন, তাহলে কিন্তু আপনাদের এসি নষ্ট হওয়া থেকে রক্ষা পাবে। এছাড়া বিদ্যুৎ বিলেরও কিন্তু সাশ্রয় হবে। এসির সঙ্গে আপনাকে একটি মাল্টি ফাংশন রিমোট দেওয়া হয়, যাতে আপনি বিভিন্ন মোড পাবেন। কুল মোড সাধারণত গ্রীষ্মের তীব্র দাবদাহ গরমের জন্য ঘর ঠান্ডা করতে ব্যবহার করা হয়। এই মোডে এসি কম্প্রেসারে বেশি কাজ করা হয়, যার কারণে বেশি বিদ্যুৎও খরচ হয়। গ্রীষ্মে এই মোড ছাড়া এসি সঠিকভাবে রুম ঠান্ডা করতে সক্ষম হয় না। কিন্তু বর্ষায় এই মোড ব্যবহার করলে সুবিধা পাবেন না, বিদ্যুৎ বিলও কিন্তু অনেক বেশি আসবে, কারণ বর্ষায় তীব্র দাবদাহ বা তাপপ্রবাহের মতো আবহাওয়া থাকে না। তাহলে কোন মোডে বর্ষাকালে এসি চালাবেন? এসি কোম্পানি ও বিশেষজ্ঞদের মতে বর্ষাকালে এসি চালানোর জন্য ড্রাই বা ডিহিউমিডিফাইড মোড ব্যবহার করা উচিত। এর প্রধান কারণ বর্ষাকালে বায়ুমণ্ডলে প্রচুর আর্দ্রতা থাকে। এই কারণে এই বর্ষাকালে ঘরের জন্য এই মোড সবথেকে ভালো। শুষ্ক মোডে ঘর থেকে আর্দ্রতা দূর হয়, কম্প্রেসার শীতল মোডের তুলনায় কম শক্তি খরচ করে, যার অর্থ বিদ্যুৎ বিল অনেকটাই সাশ্রয় হয়। অন্য মোডে এসি চালানোর ফলে ঘরের আর্দ্রতা কিন্তু কমে না এবং ঘর ঠিকঠাক ঠান্ডাও হয় না। এর জন্য বর্ষাকালে এসি ড্রাই বা ডিহিউমিডিফাইড মোডে চালানো উচিত। এখানে কিন্তু কয়েকটা বিষয় মাথায় রাখতে হবে, এই টিপসগুলো কিন্তু বর্ষাকালে মনে রাখবেন, তাহলে দেখবেন আপনার ঘর দ্রুত ঠান্ডা হয়ে যাচ্ছে। এই মোডে এসি চালানোর ফলে আপনার ঘরের এসি দ্রুত ঘর ঠান্ডা রাখবে, সেই সঙ্গে কিন্তু আপনার ইলেকট্রিক বিল অনেকটাই সাশ্রয় করে নেবে। তাই বর্ষাকালে এই মোডে এসি চালানো আমাদের জন্য খুবই জরুরি। তো বুঝতেই পারলেন যে একটা মাত্র কিন্তু সেটিংস বা বলতে পারেন একটা মাত্র কিন্তু বোতাম, যে এটা কিন্তু আপনার বিদ্যুৎ বিলকে কিন্তু অনেকটাই কমিয়ে নিতে পারে। ঠিক আছে, আমরা হয়তো অনেকেই জানি না, একইভাবে সারা বছরই এসি চালিয়ে থাকি, কিন্তু এই যে এসির মোডটা দিয়েছে, মোডটা কিন্তু একটা নির্দিষ্ট কারণ আছে এই মোডগুলো চেঞ্জ করার। কোন সময় বর্ষাকালে একরকম মোডে চলবে, একদম গ্রীষ্মকালে একরকমভাবে চলবে। ঠিক আছে, তো বৃষ্টি হলে বৃষ্টির সময় একভাবে চলবে। তো আমরা যদি এই মোডগুলোকে অ্যাডজাস্ট করে ঠিক সময় ঠিক মোড ব্যবহার করে চালাতে পারি, এসির উপরে যেমন চাপও কম পড়ে, এসির কম্প্রেসারের উপরেও চাপ কম পড়ে, এবং এসির কম্প্রেসার যত কম চাপ কম পড়বে তত কিন্তু কম বিদ্যুৎ খরচ হবে, আমাদের কিন্তু বিদ্যুতের বিলও তত কম আসবে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন, যাদের বাড়িতে এসি আছে তারা এই ট্রিক্সটি ইউজ করুন, আশা করি আপনাদেরও কিন্তু বিদ্যুৎ বিল অনেকটাই কম আসবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে দেবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন। এরকম নিত্য নতুন অনেক ভালো ভালো ভিডিও কিন্তু আমরা আমাদের চ্যানেলে পোস্ট করে থাকি। তো ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ভিডিও